নমস্কার বন্ধুরা, স্পেশাল চিলির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো চলুন, বহুদিন ধরে আমাদের সবজি ক্ষেতের একটা ভিডিও করব, সেটা করা হচ্ছে না, তো আজকে করব। যেহেতু আর সময়ও নেই, কালকে থেকে বেড়াতে বেরিয়ে যাবো, তাই বলছি হয়তো 6-7 দিনে আস্তে আস্তে সব ফুলকপি টপি বড় হয়ে যাবে, তাই বলছি না আজকে টাইম না থাকলেও আজকেই করব। এখন ঝপাঝপ ভিডিওটা করে বাড়ি যাব, চাটা খেয়ে রান্না করব, করে স্কুলে আজকে রেজাল্ট, সেখানে যাব। আর দেখি সবার সাথে আজকেও বেশ 8-10 দিন আগে আজকেই দেখা হবে, আবার 8-10 দিন পরে গিয়ে দেখা হবে, তো ওদের সবাইকেও একটু তুলবো। আর মলিনাদি কেমন আছো? ওইটা এখন হবে, ও আমাদেরও হতো, আলগা আলগা মনে হবে। ও সুস্থ হয়ে যাবা। ও হ্যাঁ, ওই বসা কাজগুলো একটু করে দিতে বলবা। না আমি চাকাদারে তো বলছিলাম যে কটা মূলো টুলোও দিয়ে দাও, কি করছে কে যেন আমারা। তো চলুন আগে দুটো ফুল তুলে নিই। ফুল আমার সব তোলাও হয়ে গেছে যদিও, ঝটপট। ওদিকে মেয়ে বললো যে চাও হয়ে গেছে, বাড়ি গিয়ে একটু গরম জল খাবো, খেয়ে তারপরে ঝপাঝপ রান্না করবো। আজ বেগুন পোড়া আর মাছের ঝোল করবো, কারণ কালকে যেহেতু মাংস টাংস আছে আর আগামীকাল বেরিয়েও যাবো, ওই জন্য বেশি কিছু রান্না করবো না, লাগলে আমার বাড়িতে এসে করবো। এই যে দেখুন, এই অপরাজিতা গাছটায় প্রচুর ফুল হয়, এখন শীতে তো গুটাও ভেতরে ভেতরে আছে। ফুল তুলেও নিয়ে এসছে, আর ডিসেম্বর ফুল তুলবো কটা। চলুন দেখাই আপনাদের আমাদের সবজি ক্ষেত। এবার দারুণ হয়েছে, দারুণ। এই যে দেখুন, এই পাশটা দিয়ে পুরো ধনে পাতা লাগিয়েছে, আর ধনে পাতাগুলো বড়ও হয়ে গেছে, দেশি ধনে পাতা তো খুব সুন্দর গন্ধ। এই যে এই দুই সাইডে ধনে পাতা। আমার কদবেল গাছটা একটু দেখি পরিচর্যা করতে হবে ওটা। আর সব থেকে যেগুলো সুন্দর দেখতে আমাদের জমির, আমার বরের যে ফুলকপি লাগিয়েছে, ফুল এগুলো কি গো, ওলকপি না ফুলকপি এগুলো? ওই বাঁধাকপি গাছগুলো একটু ইয়ে হয়ে রয়েছে এখনো, আর এই পাশেরগুলো মানে ওলকপি। এগুলো ওলকপি না গো? হ্যাঁ। ও বাবা, আমি তো জানি ওলকপি মাটির নিচে হয়। আর এই যে দেখুন বাঁধাকপিগুলো, দেখুন প্রত্যেকটাতে মানে বাঁধাকপি ধরেও গেছে, গোটও চলে এসছে। দেখুন অনেকগুলো, 4খানা লাইন বাঁধাকপির, 4টে-5টা। এত বাঁধাকপি আমার পর কী করবে কে জানে। আমাদের 7 ভাইকালি তলায় খাওয়ানোর আগে যদি উঠে যেত, অনেকগুলো দেওয়া যেত এখান থেকে। বলো উঠবে? তাহলে এখান থেকে কিছু দেবা, সবসময় অন্যের জমিটা দেবা কেন? আমার বর আজ কদিন ধরেই বলে যাচ্ছে যে তুমি গিয়ে ফুলকপি এখন করছো না, ওগুলো এখন ফুটছে। সত্যিই তাই, ফোটার সময় দেখতে অপূর্ব লাগে। দেখুন কি দারুণ। আরও আছে ভিতরে, দেখাই আপনাদেরকে। এই যে ছোট্ট ছোট্ট ফুলকপি, এই যে এই যে দেখুন সব ছোট ছোট। এগুলো যখন বড়, এই গাছগুলো তো এখনো আসেনি জানো। হ্যাঁ এগুলো বড়ই হবে, জাতগুলো অনেক বড় এই গাছে। আর এই যে দেখুন মূলোটা কেন জানি না অস্বাভাবিকভাবে আমাদের জমিতে বিশাল ভালো হয়। যতবারই মূলো লাগায়, মূলো এত অপূর্ব হয়। এটা গোড়ার থেকে তো দেখাতে পাচ্ছি না মূলো, দাঁড়ান ওই পাশে গিয়ে দেখাচ্ছি। মূলোগুলো খুব ভালো, মানে প্রচুর প্রচুর লোককে কিন্তু দেওয়াও হয়ে গেছে। পালং শাক, ধনে পাতা, মূলো খাওয়াও হয়ে গেছে আমাদের নিজেদেরও বাড়িতে সবার। এই যে ভুট্টা গাছগুলো এইবার বেঁচেছে, গত বছর সব কাঠবিড়ালিতে খেয়ে নিয়েছিল, একটা গাছও বাঁচাতে পারিনি। মানে ছোটোর থেকে এসেই কাঠবিড়ালি, তাও এগুলোও টিয়া পাখিতে খেয়ে নেয় ভুট্টা হলে, তো এগুলোর একটা ব্যবস্থা করতে হবে। আর ওইখানে দেখুন সব টমেটো গাছ, লাইন দিয়ে টমেটো গাছ লাগানো, বেগুন গাছ আর লঙ্কা গাছ ওই জায়গাটায় দেওয়া রয়েছে। চলুন এই যে মূলো দেখাই এখানটায়। দেখুন মূলোগুলো সাইজ দেখুন, খুব ভালো, সাদা মূলো লাল মূলো দুটোই লাগিয়েছে, এবং প্রচুর হয় মূলো। এই দেখুন সাদা মূলো, কই কই ও এই যে দেখুন এখানটায় দুটো সাদা মূলো। এই যে আর এই যে পালং শাক ক্ষেত, পালং শাক ফাঁকা হয়ে গেছে এখনও, কারণ মিনিমাম 10-12 জন লোককে তো দেয়াই হয়ে গেছে, অনেকটা করে দেওয়া হয়, তার কি তারও বেশি নিতে পাড়ায় টুকটাক লোকজনকে, ঘরে এদিক ওদিক অনেককে। আর এই যে দেখুন কলাই শাক, আমার শাশুড়ির একটু সময় হলো না, একটু তুলে নিয়ে যাবে, আমার শ্বশুর ভালোবাসে এটা।
কলাই শাকটাও ভালো হয়েছে, দেখি একদিন তুলতে হবে, বাড়ি আসি তারপরে। আর এই যে মটর শাকটা আমার পছন্দ, আমার বর দুটোই লাগায়, কলাই শাকও লাগায় মটর শাকও লাগায়। লাল শাকটাই এবার আমাদের ভালো হয়নি, তাও যা হয়েছে একদিন দুদিন আমাদের খাওয়ার কাজ চলে যাবে। আর আগে একদিন খেয়েছি, ওখানটায় দেখুন একটা বড় মূলো আছে, দেখা বেঁকে গেছে। দেখুন এই একটা পালং শাকের গাছ কত সুন্দর, এই যে শশাগুলো বেঁকে গেল কেন কে জানে, পোকা ধরেছে নাকি শীতের জন্য। এই যে প্রত্যেকটা গাছে একটা করে শশা চলে এসছে, এরপর একটু রোদ পড়লে গরম পড়লে ভালোই শশা হবে। চলুন এই পাশ দিয়ে যাই। এই যে দেখুন, আর এই যে পেঁয়াজকলি গাছ, পেঁয়াজকলি না পেঁয়াজ গাছ, এগুলোর মধ্যে পেঁয়াজকলি হয়। কালকে না কবে জানি পরশু দিন মানে এসেছিলাম, বেশ কতগুলো পেঁয়াজকলি তুলে নিয়ে গেছিলাম আমি এসে, এখনও আছে বেশ কয়েকটা কচি কচি, আর একটু হোক তারপরে একদিন এসে তুলবো। আবার বেশি দিন রাখলে এগুলো বুড়ো হয়ে যায়, তখন খাওয়া যায় না। আর এখানটায় বিন বরবটি, এগুলো বিন বরবটি আর উচ্ছে, বরবটি আর বিনের গাছও খেয়ে নেয়, ওই জ্বালা আছে বিশাল লাগানো। আর আমাদের দেখুন পুরো জমিটাকে এরকম মশারির নেট দিয়ে ঘিরে দিয়েছে, তাও তো এই বছর মানে সারে এখনও টের পাইনি। এটা কি গাছ লাগিয়েছো গো? তোমার এইগুলো গাজর গাছ, এই এক রোই ফেলেছো গাজর গাছ? ও ছোট্ট ছোট্ট বেরোচ্ছে গাজর গাছটা, প্রতি বছর লেটই হয়ে যায় আমাদের। আর ওই পাশে লাউ আছে, লাউ গাছগুলো এখনো উঠে পারিনি, এবার আমার বর যাচ্ছে ঠিক করতে মনে হয় গাছ। দুটো চারটে তো ফুটি, বাবা রে সাবধান, মাটি স্লিপ কেটে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। ফুট গাছ লাগিয়ে দিতে পারলে না আমাদের জমিতে ফুটটাও ভালোই হয়। এই যে লাউ গাছগুলোকে ঠিক করবে এখন। লাউ গাছটা আমাদের আরও আগে লাগানো দরকার ছিল, কারণ এই টাইমে লাউয়ের যা দাম, আর আমাদের তো কিনেই খেতে হয়। আর এইটা এমন টাইমে বেরোয়, তখন আর ওই জ্যৈষ্ঠ মাসে না কোন মাসে খাওয়া যায় না, তখন খেতেই পারি না লাউ। দেখি হোক, শাক পাতা একটু কেটে দিলে আরও বেশি বেশি করে হয়। বেগুনও ভালো হয়, এই জমিটাতেই বেগুন ভালো হয় বলো, কারণ আমরা প্রথম দিন যখন আমরা এই জমি, না এই জমিটাতেও ছিল, একদম যখন প্রথম তুমি সবজি লাগালা তখন এই জমিটাতেই বেগুন লাগিয়েছিলাম, মনে আছে? ওই যে আমাদের আমাদের যেটা ভালো হয় না একদমই, কোন জিনিসটাকেও ভালো হয় না। তো চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে আগে একটু গরম জল খেয়ে চাটা খাবো, খেয়ে এখন ঝপাঝপ রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, ফলই মাছের একটু ঝোল করব পাতলা, আর শনিবার বেগুন পোড়া দেবো, আর মাংস একটু আছে রাতে হয়ে যাবে। আর কালকে ভোরবেলা যেহেতু বাড়ি বেরিয়েই যাবো, মাছ টাছ অনেক কিছু আছে, ওগুলো সব থাক ফ্রিজে, কারণ এসেও তো আর সাথে সাথে পরের দিন হয়তো ক্লান্ত থাকবে, বাজার করতে পারবে না, সবজি মাছ যা আছে পরের দিন আমার চলে যাবে। এই মূলোটা অনেক বড়, এই মূলোটা তুলে ফেলো না কেন গো, এই মনে বুড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ অনেক বড় হয়েছে, কালকে অনেক লোককে দিয়েছি। চলো চা হয়ে গেছে, চলো আগে গিয়ে গরম জল খাবো। অনেকগুলো নীলকণ্ঠ ফুল আছে, এখন রোদ পেলে ফুটবে, তো কটা তুলসী পাতা নিয়ে নিই। আজকে স্কুলের রেজাল্ট, আমি মাথাটা শ্যাম্পুও করবো, কিছু করা হয়নি। ঝপা রাতের থেকেই দেখি গোপালদের নয় ভোরবেলা, আজকে রাতের থেকেই দিয়ে দেবো, কারণ ভোরবেলা আবার ওদের ঘুম থেকে তোলা। এই টমেটোগুলো এবার ভালো হবে, অন্যান্যবার মাটিতে শোয়ানো থাকে তো, এই বছর দাঁড় করিয়ে করিয়ে দিয়েছে, আশা করছি ভালোই হবে। ফুলও চলে এসছে টমেটো ফুলে, ডিসেম্বর ফুল নিয়ে নেব। তো দেখি সব একটু জল দিয়ে দিতে পারলি না ওদের হিটারে। কালকে অনেক মাছ এনেছে, কিন্তু একটা মাছ কালকে মারা গেছে। চলুন সকাল সকাল মেয়ে চা করে রেখেছে এখানে, তার আগে একটু গরম জল খেয়ে নিই, তারপরে চা খাবো। ও আর একটা ভালো জিনিস দেখাই, কালকে মেয়ে অনেকগুলো কেক বানিয়ে, দেখুন আগের দিন কেক বানাতে গিয়ে আমার পুরো কি বুদ্ধি ওর মাথায় নিয়ে চলে, রাবারের স্ট্যান্ড বসিয়েছে গরম কড়াইতে, পুরো গলে সব রাবারগুলো ইয়ে হয়ে গেছে। এই যে কালকে 4টে কেক বানিয়েছে, বাইরে থেকে থেকে কালকে পুরো ঠান্ডাটা লাগিয়েছে। আরও 2টো বানাতো, কিন্তু দেরি হয়ে গেছে বলে পারেনি, আজকে আবার 2টো বানাবে। এই যে কালকে এই 4টে কেক বানিয়েছে, সুন্দর দারুণ বানিয়েছে। তার আগের দিন 2টো বানিয়েছিল, সবার খাওয়া হয়ে গেছে। তফাৎ আর বললাম না আমি, এই যে শুধু ঘরের কি দে তোমরা ডাক দে, এই গুবলু, এই গুবলু, এই যে এই যে এই যে এখানে, এই যে বনি দাঁতলি রে দেখছে, দাঁতলি। এ পন্তা পন্তা বাচ্চা, এই গুবলু
গুবলু বাচ্চা। হ্যাঁ বের করে রেখেছি তুমি। ওরা তো হাতে লেগে চাটা পড়বে। এই গুবলু, ওই গুবলু বাচ্চা। মাথাটা অনেক শক্ত হয়েছে, আগের মতো না লেয়ার লেয়ার করে না। আগে তো এরকম করতে, এই বাবা চা পড়ে গেল। সামনের পাশের মধ্যে শক্ত হয়েছে কার। না আবার নতুন বছরে দেখা হবে, হ্যাপি নিউ ইয়ারে। চা খাওয়া লাস্ট, কালকের দিন রাস্তায় চা খাবো ভোর রাত্রে। এই যে গুবলু মনেই দেখবে টুকি, এরকম করে নিচ্ছে বাচ্চা। এই যে ওই আউ। তো আজকে এই যে কলই মাছের ঝোল করব আর বেগুন পোড়া। ভাতটা আগে বসিয়ে দিই। বাবা ওরে এখন নিয়ে ঘুরলে হবে না, দিয়ে বিছনা চল, ঝটপট বিছনা তোল। ঠাকুর ফাকুর সব দিবে, আমার টাইম হবে না, মাথা ঘষবো। আরে তোমার কাছে যাবে না। তো চলুন, এখানে ফলই মাছগুলো সব ভেজে নিয়েছি। আর বাড়িতে সবাই ফলই মাছের ঝোলটা এটাই ভালোবাসে। একটু মা পেঁয়াজ টেয়াজও দেয়, কিন্তু পেঁয়াজ আজকে আর দেবো না। আর বেগুন পোড়া এখানে লাস্ট, এটা হলে ভাত বসাবো বা দুধটা গরম করবো। ভাত এইদিকে দিলে ওইদিকে দুধটা দিয়ে দেবো। আর এখানে দুটো বেগুন পোড়া আরও পুড়িয়ে রেখেছি। আর এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এটাই। আর এখানে দুধটা জাল দেবো, মেয়ের কে কেজি লাগবে, আর এক প্যাকেট দুধ দিয়ে দিলাম। আর এই যে ভাত এখানে চাল টাল ধুয়ে রেডি করা, এটা নামলেই বেগুন পোড়াটা নামলেই বসিয়ে দেবো। তাও দেখে নে একবার এনে। আর এই যে ছোটো বোনের বাড়িতে, ছোটো বোনের ছেলের সেই পুজোর থেকে ওর প্যান্ট ভুলে রেখে গেছিলো সেই, তারপর ওর একটা শাড়িও সে রেখে গেছিলো পুজোর সময়, শাড়ি প্যান্ট সব ওদের, প্যান্টটা ছিল দিদির বাড়িতে, সব চলে এসছে। আর এই যে ইমুর একটা গিফট, রাখি আর ভাইফোঁটা মিলে ওর হচ্ছে এই দুটো গিফট। আর এটাও কেক, ওই যে মেয়ে বানিয়েছে, এগুলো ওদের দিয়ে দেবো। এনে 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 পচা, এটা খোল, এটা খোল, ওই সাদা, আরে এটা খোল না। এই যে সবার সাথে আবার নতুন বছরে দেখা হবে। এই মেঘ হয়ে গেল কেন হট করে? তারপরে ঝামেলা হলে তখন বুঝতে পারতো, খেলা মাথায় কিছু ঢুকতো না তখন। আবার সবাই গন্ডগোল পাকে যে আমার আর কপালে কি হবে এখানে, তার ঠিক আছে। এই ছেলে মেয়েরা সব স্কুলে চলে এসছে, আজকে রেজাল্ট, অনেক গার্জিয়ানরা এসছে, তাই না দাদা? দাদা বন্ধু এখন কাজে ব্যস্ত আছে। এখন কাজ করছে। আরে ভিডিও করছিলাম তো, ওদের একটু তুললাম, লাস্ট দিন একটু তুলে নিই সবাইকে। এই যে বিপাশা দি, হ্যাঁ 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 গাড়িতে যাবো দিদি। ওখান থেকে হয়তো তারাপীঠ আর শান্তিনিকেতন, ওই জন্য ওয়েন্টিলকে বলেছি বড় স্ট্যান্ড দিবি, শর্টস। এই যে সাকিদি আর কটা দিন যদি ফিরি আগে তাহলে তো আসবোই, বুঝেছো? এই যে সাকিদি স্যার সবাই ক্যামেরা বন্দি থাকুক। এই যে সাকিদি সবাই রিটায়ার্ড করে যাচ্ছে এবছর। ইচ্ছা না না আসার ইচ্ছা, হ্যাঁ হ্যাঁ না না ইচ্ছা আছে, যদি ফিরে আসবো হয়তো চলে আসবো, আসবো আসবো। এই যে আজকে রেজাল্টটা উঠাবে, এই যে ছাত্রছাত্রীরা সব রেজাল্ট নিতে চলে এসছে, সাথে গার্জিয়ানরাও। ফার্স্ট হয়েছে হিমাদ্রি বিশ্বাস, এ পেয়েছে 451। এদিকে চলে আসে দীপা, এ পেয়েছে 413। 398 চলে এসেছি। শাস্ত্র নয়, এদের সকলের জন্য একটা হাততালি দাও জোরে। আগামী যে ক্লাসে পড়ব শেষ, চাকরিদিকে সবাই টাটা করে দাও, না এখন দেবো না, একটু জড়িয়ে আদর করে দাও। তো চলুন বাড়ি চলে এসছি।
আর এই যে কালকে বেড়াতে যাওয়ার টুকটাক এখানে রাখা, মেয়ে যতটুকু পেরেছে। এই যে এই কেকটা পুরো গরম একদম, এই সদ্য মনে হয় 4টে আজকে সকালে 4টে বানিয়েছে আর কালকে 4টে বানিয়েছিল, আর আগের দিন দুটো, ওই দুটো তো খাওয়া হয়ে গেছে সাথে সাথেই। সুন্দর বানিয়েছে। তো চলুন নাকি ঝটপট কাজগুলো মিটিয়ে নিই। চলুন ঝটপট আমি ফ্রেশ হয়ে এখন জামা কাপড় ছেড়ে কাজ মিটিয়ে তো আগে মাঠের থেকে বেরিয়ে আসি। তো আর স্কুল থেকে বাড়ি আসার পরে আর করতে পারিনি ভিডিওটা কন্টিনিউ। তো তারপরে তো এসে নানান কাজ খেতে খেতে আজকে বিকাল 4:30 বেজে গেছে আমার বরের আর আমার। সবাই আসা, তাদেরকে ইয়ে করা, গোপাল পুজো দেওয়া, সব কিছু করে এখন একটু ফ্রি হয়েছি। তাও ফ্রি বলতে কি মানে এখন এই যে বেড়াতে যাওয়ার সমস্ত জামা কাপড় এখানে আমারটা বের করেছি, কিন্তু এত কিছু নেব না, কোনটা কি নেব এখনও বুঝতে পারছি না। দেখি মেয়ে আসুক গোছাবে। আর এই যে এখনও ঘরে মানে খাটের উপরে পুরো ছড়ানো, এই যে মেয়ের ট্রলি গোছানো হয়ে গেছে। আমি এখানে টুকটাক এখন দেখি কোনটা কি নেব, আর এখানেও কিছু রয়েছে। আর এই যে আমার আর আমার বরের ট্রলি এইটাই নেব। তা আমার পতিদেব তো এখন নিচে বসে, আসুক তারপরে গোছাবো সব। গোপালদেরকেও শয়ন দিয়ে দিয়েছি, ভোরবেলা ওদেরকে মার কাছে দিয়ে দেবো নিচে। আর বেশ কিছুদিন যেহেতু থাকবো না, একটু মনটা খারাপই লাগছে গোপালের জন্য। তো যাই হোক, আজকে সারাদিনে ভীষণ একটা চাপের মধ্যে দিয়ে কাটলো। তো এখন এটুকু গুছালে রাতের আবার খাবার টাবার করে তাড়াতাড়ি শোবো, ভোর রাত্রে যেহেতু বেরোবো। তো কালকের থেকে আগামীকাল থেকে পুরো ট্রাভেল ডায়েরি শুরু হবে আবার আমাদের। কিন্তু ট্রাভেল ব্লগে তো দার্জিলিংটা পুরো ক্যান্সেল হয়ে গেল আমাদের, দার্জিলিং গ্যাংটকটা দেখাতে পারলাম না নানান কাজের জন্য। তো দেখা যাক, আশা করছি যেটা যাব যেখানে বুঝতেই পারবেন কোথায় যাব, সারপ্রাইজ থাক, ভালো লাগবে আপনাদেরও, সাইট সিনগুলো সুন্দর লাগবে আশা করছি। আমার কাছেও নতুন জায়গা এটা। তো চলুন তাহলে দেখা হবে আগামীকাল থেকে ট্রাভেল।